সলিল চৌধুরী ভারতীয় আধুনিক সঙ্গীত জগতে এক বিরল প্রতিভা। 1925 সালের 19শে নভেম্বর কলকাতার নিকটস্থ দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর রাজপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা জ্ঞানেন্দ্রমোহন চৌধুরী আসামের লতাবাড়ি চা বাগানে ডাক্তার হিসেবে কাজ করতেন। স্বভাবতই সলিল চৌধুরী এবং তার পরিবারকে আসামে চলে যেতে হয়। আসামেই তার বেড়ে ওঠা। তার বাবা জ্ঞানেন্দ্রমোহন চৌধুরী শুধু ডাক্তার ছিলেন না, গানের চর্চা করতেন, নাটকের চর্চা করতেন, খুব মিশুকে মানুষ ছিলেন। এই স্বভাব পরবর্তীকালে আমরা সলিল চৌধুরীর মধ্যেও দেখি। একটু বড় হতেই সলিল চৌধুরী চলে আসেন কলকাতায়। সেখানে হরিনামী বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। তারপর কলকাতায় বঙ্গবাসী কলেজ থেকে বিএ পাশ করেন। কলেজে পড়ার সময় তার সাথে ভারতীয় গণনাট্য সংঘ আইপিটিএ যোগাযোগ হয়। তিনি তাদের সদস্য হন। সেখানেই তার প্রথম প্রতিভার উন্মেষ ঘটে। গণসঙ্গীত রচনা এবং সুর দেওয়ার ক্ষেত্রে তিনি একজন 20 বছরের যুবক হিসেবে সকলকে অবাক করে দেন। তার সৃষ্টি অবাক পৃথিবী, বিচারপতি, রানার ব্যাপক সমাদর পায়। কোনো এক গায়ের বধূ বলে একটি গান তিনি 20 বছর বয়সে সুরারোপ করেছিলেন, যা তখনকার সঙ্গীত জগতের বিশিষ্ট লোকেদেরও অবাক করে দিয়েছিল তার এই অল্প বয়সের এমন অপূর্ব সুর দেখে। তিনি গানের প্রথম শিক্ষা নেন তার বাবার কাছ থেকে। তারপর তার কাকা নিখিল চৌধুরীর কাছে সঙ্গীতের তালিম নিতে শুরু করেন। এরপর তিনি ভারতীয় গণনাট্য সংঘ এবং রাজনৈতিক কর্মকাণ্ড পাশে সরিয়ে রেখে পুরোপুরি সঙ্গীতে মনোনিবেশ করেন। 1949 সালে তিনি প্রথম বাংলা ছায়াছবিতে সুরারোপ করেন। বইটার নাম ছিল পরিবর্তন। তিনি প্রায় বাংলায় 41টা ছায়াছবিতে সুরারোপ করেছিলেন। এরপর তার ডাক আসে বিমল রায়ের কাছ থেকে। বিমল রায়ের 2 বিঘা জমিন ছবিতে তিনি সুরারোপ করেন। এবং আশ্চর্যের বিষয়, এই 2 বিঘা জমিনের গল্পটি সলিল চৌধুরীর লেখা। তার ছোট গল্প রিক্সাওয়ালা অবলম্বনে বিমল রায় এই ছবিটি তৈরি করেন। এই ছবিটি তার জীবনের গতিপথ ঘুরিয়ে দেয়। তিনি এই ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান এবং কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হন। রাতারাতি সলিল চৌধুরীর জীবন বদলে যায়। 1964 সালে তিনি হিন্দি, বাংলা ছাড়াও মালায়ালাম ছবিতে সুর দিতে শুরু করেন এবং সেখানে তার বেশ কিছু গান জনপ্রিয়তা লাভ করে। তিনি প্রায় 75টা হিন্দি ছবি, 41টা বাংলা ছায়াছবি এবং 26টা মালায়ালাম ছবি ছাড়াও গুজরাটি, উড়িয়া, অসমিয়া, কানাড়া, মারাঠি, ভারতবর্ষে প্রায় সব ভাষার ছায়াছবিতে তিনি সুরারোপ করেন। সারা ভারতেই তার সুর ছেয়ে আছে। তার সুরারোপিত শেষ চলচ্চিত্র হল মহাভারতী, যেটি তিনি 1994 সালে সুরারোপ করেছিলেন। 1995 সালের 5ই সেপ্টেম্বর তিনি কলকাতায় পরলোক গমন করেন। তার সুরে গান করেছেন ভারতবর্ষের প্রায় সমস্ত ভাষার শিল্পীরা। বিশেষ করে লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, মোহাম্মদ রফি, মান্না দে, এরা তার সুরে অনেক গান গেয়েছেন। তার সঙ্গীতের একটা বৈশিষ্ট্য হলো ভারতীয় সংস্কৃতির, ভারতীয় সঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতের যে মাধুর্য, তার সাথে পাশ্চাত্য সঙ্গীতের সংমিশ্রণ ঘটিয়ে এক নতুন ধারা সৃষ্টি করা।
তিনি পৃথিবীর সকল দেশের গান শুনতেন। তিনি ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি পাশ্চাত্য সঙ্গীতেরও চর্চা করতেন। তিনি মোৎজার্টের সিম্ফনির ভক্ত ছিলেন। তিনি বাঁশি বাজাতে পারতেন, পিয়ানো বাজাতে পারতেন, এসরাজ বাজাতে পারতেন। ভারত এবং পৃথিবীর বিভিন্ন সঙ্গীতের ক্ষেত্রে ব্যবহৃত বাদ্যযন্ত্র সম্পর্কে তার জ্ঞান ছিল ব্যাপক। তিনি শুধু সঙ্গীত পরিচালনা করতেন, সুর দিতেন, গান লিখতেন তাই নয়, সাহিত্যের প্রতিও তার ভীষণ আগ্রহ ছিল। হয়তো সময় অভাবে তার এই দিকটা অবহেলিত ছিল, তবু তিনি বেশ কিছু কবিতা লিখেছেন, গল্প লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল পান্তরের গান, সলিল চৌধুরীর গান আর তার জীবনী জীবন উজ্জীবন। ওনার প্রথম স্ত্রী ছিলেন জ্যোতি চৌধুরী, দ্বিতীয় স্ত্রী ছিলেন সবিতা চৌধুরী, তিনিও একজন গায়িকা ছিলেন। সলিল চৌধুরী এক কথায় ভারতীয় আধুনিক সঙ্গীত জগতের এক বিস্ময়কর প্রতিভা। তার সমসাময়িক যারা গায়ক সুরকার তারা সকলেই তার সুরে গান গেয়েছেন, মুগ্ধ হয়েছেন, প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। বাংলা সঙ্গীত জগতের পঞ্চরত্ন অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেনের পর যদি কারো নাম উঠে আসে তিনি হলেন সলিল চৌধুরী। সারা ভারতের সঙ্গীতকে তিনি একটি সূত্রে গাঁথতে চেয়েছেন। পৃথিবীর পূর্ব ও পশ্চিমের সঙ্গীতের সংমিশ্রণ ঘটিয়ে এক নতুন ধারার তিনি সৃষ্টি করতে চেয়েছেন। গণসঙ্গীত, আধুনিক গান, ছায়াছবির গান সকল ক্ষেত্রে তার পরীক্ষা নিরীক্ষার অন্ত ছিল না। তিনি এই সমস্ত গানগুলোকে ভেঙেছেন, নতুন করে গড়েছেন, নতুন আঙ্গিকে গড়ে তুলেছেন। তার সুরে গান গেয়ে বহু শিল্পী কিংবদন্তি পর্যায়ে উন্নীত হয়েছেন। সত্যি কথা বলতে কি, ভারতীয় সঙ্গীত জগতে সলিল চৌধুরী মহিরুহ, এক অনন্য সাধারণ বিস্ময়কর প্রতিভা। ভারতীয় সঙ্গীত ও ছায়াছবির গান যতদিন বিরাজ করবে ততদিন সলিল চৌধুরী অমর হয়ে থাকবেন। আজ তার জন্মশতবর্ষে নির্মল আলোয় তাকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা। নমস্কার।